দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার আকরাই বৌদ্ধ মন্দিরের ঠিক সামনের জমি বিক্রিকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র বিতর্ক। স্থানীয় বাসিন্দা ও বিজেপি নেতৃত্বের অভিযোগ, সনাতন ও বৌদ্ধ সম্প্রদায়ের পুরনো জনবসতিতে রাতের অন্ধকারে নিয়ম বহির্ভূতভাবে জমি হস্তান্তরের মাধ্যমে এলাকার ধর্মীয় এবং সামাজিক ভারসাম্য নষ্ট করার চেষ্টা চলছে। দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার আকরা বড়ুয়াপাড়া দীর্ঘদিনের পুরনো এই বসতিতে মূলত বৌদ্ধ ও হিন্দু সম্প্রদায়ের মানুষ পাশাপাশি বসবাস করে আসছেন। রয়েছে বহু পুরনো আকরা বুদ্ধ বিহার। সম্প্রতি এই মন্দিরের ঠিক সামনের একটি বাড়ি এক অহিন্দু ব্যক্তির কাছে বিক্রি করাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় মহিলাদের অভিযোগ, মন্দিরে বছরভর নিয়মিত পুজো অর্চনা এবং ধর্মীয় নানান আচার অনুষ্ঠান চলে। এর আগেও এলাকার জমি কেনাবেচাকে কেন্দ্র করে পুজো ও মাইক বাজানো নিয়ে আপত্তি উঠেছিল। ফলে মন্দিরের ঠিক প্রবেশদ্বারের সামনের সম্পত্তি এভাবে গোপনে বিক্রি হয়ে গেলে মন্দিরের পবিত্রতা এবং ধর্মীয় পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছেন। ব্রাইডাল ট্যালেন্টকে তুলে ধরার বড় মঞ্চ মহেশতলা ব্রাইডাল ফেস্ট 2026। আজই নাম নথিভুক্ত করুন এবং র্যাম্পে নিজেকে প্রমাণ করার সুযোগ হাতছাড়া করবেন না। এর পাশাপাশি প্রশাসনের হস্তক্ষেপে চেয়ে তারা এই জমির হস্তান্তর অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছেন। অন্যদিকে বিজেপি নেতৃত্বের অভিযোগ, বিগত সরকারের আমল থেকে এলাকায় পরিকল্পিতভাবে একাধিক প্লট হাত বদল হচ্ছে। একে ল্যান্ড জিহাদ বা ভৌগোলিক মানচিত্র পরিবর্তনের চক্রান্ত বলে দাবি করে তারা স্থানীয় নেতৃত্ব এবং উচ্চতর প্রশাসনের কাছে অবিলম্বে এই ধরনের কার্যকলাপ রুখে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আর্জি জানিয়েছেন। কঠিন সমস্যার সমাধান খুঁজছেন? তবে আর চিন্তা নেই। জ্যোতিষ সম্রাজ্ঞী তন্ত্র বিশারদ পরমাত্মা সাধিকা যোগমায়া আখির পরামর্শ নিন। বুকিং করুন 9073001932 এই নম্বরে। 3 দিন আগে আমাদের কাছে খবর যায় যে এরকম একটা বৌদ্ধ, যেটা আমাদের এখানে বৌদ্ধ মন্দিরটা আকরার মধ্যে সীমিত এলাকার মধ্যে এরা থাকে, খুব শান্তপ্রিয়। এরা শান্তপ্রিয় জানি আমরা, কিন্তু এই শান্তপ্রিয় এলাকার মধ্যে অশান্তি করার জন্য কেউ বা কারা কিসের জন্য এখানে মন্দিরের পাশে, বৌদ্ধ মন্দিরের পাশে এই জায়গার জমি ঘরটা কেনা হলো বুঝতে পারছি না। যাই হোক, এই আমাদের কাছে যখনই খবর আসে আমরা সঙ্গে সঙ্গে এর স্টেপটা নিয়েছি। আমরা সঙ্গে সঙ্গে স্টেপটা নিয়ে আমরা একটা ভিডিও করেছিলাম। ভিডিও করে সমস্ত জায়গা পাঠানো হয়েছে, তারা দেখছে। প্রশাসনকেও আমরা জানাবো, অবশ্যই প্রশাসন এটা হস্তক্ষেপ করা উচিত। একটা শান্তিপ্রিয় এলাকা অশান্তি করার চক্রান্ত কে বা কারা করছে সেটাও দেখা দরকার। আজকের বলুন না, আজকের এই বৌদ্ধ মন্দিরের উল্টো দিকে কোনো অজাতি এসে কেন এই ঘরটা কিনবে, কিসের কারণে, এটাও জানা দরকার। আমাদের এলাকার মানুষ আমাদের যখনই জানিয়েছে আমরা তখনই তার প্রতিবাদ করেছি, এবং প্রতিবাদ করে এই প্রতিবাদের ফল এখন আমরা দেখতে পাচ্ছি সমস্ত বুদ্ধিস্ট আমাদের হিন্দু এলাকায় একত্রিত হয়েছে, এবং এর প্রতিবাদ আমরা জানাচ্ছি। যে কোনো উপায়ে এইটাকে আমরা রুখবো, এর প্রতিজ্ঞা আমরা করেছি। অভিযোগ কি নিয়ে? অভিযোগ হলো এই মন্দিরের পাশে, একদম মন্দিরের পাশে অন্য সম্প্রদায়ের মানুষ এসে এটাকে শান্তিপ্রিয় মানুষদের কাছে কেন অশান্তি করার চেষ্টা করছে। এরা আজকের আসবে, এসে আজকের সেই শান্তিপ্রিয় এলাকাটাকে বিপন্নতার উত্তপ্ত করবে। আজকে প্রথম কথা, সত্যি কথা বলতে এটা ল্যান্ড জিহাদ। এরা ঢুকে প্রথম কথা একটা ছোট্ট অজুহাত নিয়ে ঢুকবে, ঢুকে একটা সামনে একটা যে কোনো একটা এই 5 টাকার মাল 15 টাকাতে কিনবে। তারপরে এরা এই 15 টাকার মাধ্যমে আশপাশের জমিগুলোকে বিভিন্ন অসামাজিক কাজকর্মের মাধ্যমে তাদের এই শান্তিপ্রিয় বুদ্ধিস্টদের অত্যাচারিত করে বা হিন্দু এলাকাতে অত্যাচারিত করে আস্তে আস্তে সব তুলে দেওয়ার চেষ্টা চলবে। যেটা হচ্ছে এখানে এখনো পর্যন্ত প্রায় 3-4টে বাড়ি এরকম হয়ে গেছে। তখন ছিল তৃণমূলের আমল, কেউ প্রতিবাদ করতে ভয় পেত, এখন সেটা নেই। মানুষ সমস্ত মানুষ আমাদের বিজেপি সরকার আসার পর এই অত্যাচারের বিরুদ্ধে মুখ খুলেছে এবং আমাদের জানিয়েছে। আমরা এই বুদ্ধিস্টের পাশে আমরা দাঁড়িয়েছি। অভিযোগ হচ্ছে এখানে একটা বুদ্ধিস্টদের পাড়া, এটা বহুদিনের একটা পুরনো পাড়া, এবং সেখানে শুধু বৌদ্ধ নয়, হিন্দুরাও এখানে মিশ্র ভাবে বসবাস করে। এটা একটা বড় এরিয়া জুড়ে। এখানে বহুদিন ধরে বিগত আগের সরকারের আমলে এরকম লুকিয়ে লুকিয়ে কিছু প্লট এরা কিনে নিয়ে, মানে যারা মুসলিম সম্প্রদায়ের তারা লুকিয়ে লুকিয়ে এখানে কিছু প্লট এরা কিনে নিয়ে এখানে দখল করে, এবং সেই জমি এখন কিনে সেই জমিকে আরো পাশাপাশি জমিকে দখল করে। এখানকার মানুষরা আগেও প্রতিবাদ করেছিল, আমরাও অনেক প্রতিবাদ করেছিলাম। বিগত সরকারের থাকার কারণে তৃণমূলের সরকারে এরা কোনো সদুত্তর পায়নি এবং আমরাও কোনো এর প্রতিকার পাইনি। কিন্তু এখন আমাদের নতুন সরকার এসছেন, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন এটা একটা ল্যান্ড জেহাদ,
এই ল্যান্ড জিহাদ দিনের পর দিন এলাকায় চলতে থাকছে। এখানে এই বৌদ্ধ মন্দির একদম সামনে, আমরা আমার পিছনে যেটা বৌদ্ধ মন্দির, এই সামনেই যে জমিটা, এটা একটা মন্দিরের সামনে একটা হিন্দু বাড়ি, সেটা একজন মুসলিমকে বিক্রি করে দিয়ে, লুকিয়ে রাতের অন্ধকারে বিক্রি করে দিয়ে চলে গেছে। এটা হলে দিনের পর দিন এলাকার মানুষরা যেটা বলছে যে এটা যদি হয়ে যায়, এই মানে যেখানকার এই যে বাড়িটা বিক্রি হয়ে গেছে, ইনি যদি এখানে বসবাস করতে শুরু করেন, মানে প্রতিনিয়ত বসবাস করবেন এবং আরো অন্যান্য কাজকর্ম যেগুলো চলবে, সেখানে এখানকার যে মন্দির, তার যে প্রার্থনা বা পবিত্রতা, সেটা কোথাও একটা ক্ষুণ্ণ হবে। সেই কারণে এলাকার মানুষরা দিনের পর দিন প্রতিবাদ করেছে, আমাদেরকে জানিয়েছে, আমাদের মন্ডল প্রেসিডেন্টকে জানানো হয়েছে, আমাকে জানানো হয়েছে। তো আমরা এখানে এসেছি এবং আরো উচ্চতর নেতৃত্বকে এই ব্যাপারটাকে জানিয়েছি ভিডিওর মাধ্যমে। এটা আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের যে জেলা প্রেসিডেন্ট, উনি মানে মাননীয় সোমা ঘোষ মহাশয়া, ওনাকে আমরা এই ভিডিও বার্তার মাধ্যমে বলতে চাই যে আপনারা একটু ব্যাপারটা দেখুন। এটা একটা মানে ভৌগোলিক মানচিত্রকে পরিবর্তন করার একটা বিশাল বড় পরিকল্পনা চলছে ল্যান্ড জিহাদের মাধ্যমে। এগুলোকে অবিলম্বে বন্ধ করতে হবে এবং যত তাড়াতাড়ি বন্ধ হবে তত তাড়াতাড়ি এলাকার শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। এটা সমস্যা হচ্ছে যে এই যে বাড়িটা, এই ঠিক মন্দিরের ঠিক উল্টো দিকে, এটা হিন্দুদেরই বাড়ি। তো সব থেকে বড় যিনি, যার বাড়ি, যে ভুলটা যেটা করেছে, যে যখন কোনো প্রপার্টি বিক্রি করা হয় তখন সেই প্রপার্টির আশপাশকে আগে জানাতে হয় যে আমি এই প্রপার্টিটা বিক্রি করবো, আপনারা কেউ নেবেন কি নেবেন না। তো উনি এখানে কোনো রকম ভাবে কাউকে জানাননি এবং উনি হয়তো বেশি দাম পেয়েছে, সেই কারণে হয়তো উনি অন্য কোনো জাতীয় বা অন্য কোনো ধর্মের লোককেও তারা বিক্রি করেছে। তো অভিযোগ এটাই যে যখন কোনো জমি বিক্রি হচ্ছে তার পাশের লোককে কেন জানানো হয়নি। ঠিক আছে, তো অন্য ধর্মকে দিয়েছে ঠিক আছে, কিন্তু সেটা এখানকার জনগণ মেনে নেবে না, এখানকার যারা গ্রামবাসী বিন্দু আছে তারা মানবে না, যেহেতু কেন জানায়নি। এবং আশপাশের লোক তারা এই জমিটা নিতেই পারতো, তাদেরকে কেন জানানো হয়নি। অভিযোগ এটাই যে অবিলম্বে এই জমি যে বিক্রি হয়েছে এর টাকা ফেরত দিতে হবে এবং আশপাশের লোককে, এখানে বৌদ্ধ মন্দির আছে, পাশে ক্লাব আছে, সেই ক্লাবের সাথে তাকে বসতে হবে, বসে আলোচনা করে আশপাশের লোক যদি কেউ কেনে তাকে কিনতে হবে। এবং এখানে যে কমিটি আছে, বৌদ্ধ মন্দিরের কমিটি আছে, ক্লাবের কমিটি আছে, তাদের কাছ থেকে ডিসকাশন করে তাদের থেকে পারমিশন নিয়ে যাকে বিক্রি করা তাকে করতে হবে। এই মুহূর্তে যেটা অভিযোগ, যে যদি কোনো বায়না দিয়ে থাকে বা যদি কোনো রেজিস্ট্রি হয়ে গিয়ে থাকে, সেটা অবিলম্বে সেটা ক্যান্সেল করতে হবে এবং সেটাকে টাকা ফেরত দিতে হবে এবং এখানে লোকাল কমিটির সঙ্গে বসতে হবে। এটাই আমাদের দাবি। আমার নাম তরুণ বড়ুয়া, আমি গ্রামীণ ব্যবহার কেন্দ্রের এসটি মোর্চার প্রেসিডেন্ট। আমরা জানতাম না আমাদের মন্দিরের সামনে একদম সামনেই আর কি বাড়িটা বিক্রি হয়ে গেছে। তা বিক্রি করেছে মুসলিমকে, এটা আমরা জানতাম না। এক সপ্তাহের মধ্যে আমরা জানতে পারি যে বাড়িটা বিক্রি হয়েছে, সেই জন্য আমরা পাড়ার সবাই এসে অভিযোগ করি। এখন অভিযোগ যদি না করি, পরবর্তীকালে মনে হয় এই সরকারের কাছে যদি না জানাতে পারি আর জানাতে পারবো, কারণ আমাদের ভেতরে অনেকগুলো প্লট এরকম ভাবে বিক্রি হয়ে গেছে। প্রতিবাদ করেছি কিন্তু সরকাররা শোনেনি। এবার এনার কাছে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু মহাশয়ের কাছে আমাদের অনুরোধ, আমরা জানি উনি যেভাবে কাজ করছেন, অন্তত আমাদের কথাটা একটু শুনবেন। আমরা এখানে বুদ্ধিস্টরাই বেশি আছি, আর মুসলিমরা ভেতরে ঢুকে ঢুকে অনেকগুলো প্লট কিনে নিয়েছে। এইটার বিরুদ্ধে আমরা অভিযোগ জানাচ্ছি। যদি এরকম না হয়, মন্দিরের সামনে আমাদের এরকম ভাবে খুব অসুবিধা। উনি ভেতরেও একটা জমি কিনেছেন, তার পাশে একটা ছোট্ট করে একটা জায়গা আছে, ওখানে কালী পুজো হয়। উনি আমাকে অনেকবার অবজেকশন করেছেন যে এখানে টিকতে পারছি না, ছেলেরা রাত বিরাতে এত রাত অব্দি প্রোগ্রাম করে, মাইক চালায়। তা আমি বুঝলাম ওনার অসুবিধা। তো ওখানে যখন বছরে একবার প্রোগ্রাম হলে অসুবিধা হয়, এখানে তাহলে সারা বছর আমার মন্দিরে প্রোগ্রাম হয়, এখানে তো বেশি অসুবিধা হবে। তাহলে উনি কিনলেন কি করে? আর যিনি বেচেছেন, আমি বলবো সব থেকে মূল অপরাধী যিনি বেচেছেন তিনি, কারণ উনি জানেন আমাদের এখানে একটা হিন্দু পরিবেশ, আমরা সবাই মিলে একসাথে বসবাস করি, সেখানে এরকম ভাবে নষ্ট করে দেওয়ার তো কোনো মানে হয় না। তা আমাদের ওই জন্য অনুরোধ রইল, যদি এটা প্রশাসন দেখে আমাদের একটু ব্যবস্থা করে দেয়, এইরকম ভাবে যাতে বিক্রি না হয়ে যায়, আমরা যাতে শান্ত সুষ্ঠ ভাবে সবাই মিলে একসাথে বসবাস করতে পারি, এটাই আমার। লোকেশন আকরা বড়ুয়াপাড়া বুদ্ধ মন্দিরের সামনে। মা আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনো অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার।
আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।